প্রায় ১.৫ বছর পর মুক্তি পেল সালমান খান অভিনীত কোনো ছবি। ৩০শে মার্চ মুক্তি পেয়েছে সিকান্দার ছবিটি। রবিবার ঈদের আবহে মুক্তি পাওয়া সত্ত্বেও কাজ করল না ভাইজান ম্যাজিক। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি সালমান খানের জনপ্রিয়তা দিন দিন কমে আসছে? আর তার এই জনপ্রিয়তা কমার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। সেই কারণগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একে রবিবারের ছুটি, তার সঙ্গে ঈদের আবহ, এই দুটোকে মাথায় রেখেই সিকান্দার মুভিটিকে রিলিজ করা হয়েছিল ৩০শে মার্চ। তারপরেও এই সিনেমাটি কিন্তু প্রথম দিনেই ব্যর্থ। সলমান খান নিজেই তার ছবির যে একটা স্ট্যান্ডার্ড লেভেল তৈরি করেছিলেন সেটাকেও ছুঁতে পারল না, এমনকি বলা যেতে পারে তার ধারে পাশেও পৌঁছাতে পারেনি সিকান্দার সিনেমাটি। উদাহরণ হিসাবে বলা যেতে পারে ২০২৩ সালে সলমান খানের সিনেমা টাইগার ৩ ছবিটি বক্স অফিসে প্রথম দিন ৫৩ কোটি টাকা আয় করেছিল, আর এখানে সিকান্দার প্রথম দিন আয় করেছে মাত্র ২৬ কোটি টাকা। এমনকি সম্প্রতি রিলিজ হওয়া ছাবা সিনেমাটির সঙ্গে যদি তুলনা করা হয় তাহলেও দেখা যাচ্ছে ভিকি কৌশলের ছাবার প্রথম দিনের আয়ের থেকেও বেশ পিছিয়ে রয়েছে এই সিকান্দার সিনেমাটি। ছাবা ছবিটি প্রথম দিন বক্স অফিসে ৩১ কোটি টাকা আয় করেছিল, সেখানে সিকান্দার মাত্র ২৬ কোটি টাকা। অপরদিকে যদি আমরা অ্যাডভান্স বুকিং অর্থাৎ অগ্রিম বুকিং এর দিক থেকে তুলনা করি, সেখানে ভিকি কৌশলের ঐতিহাসিক মুভি ছাওয়া অ্যাডভান্স বুকিং এ ১৫ কোটি টাকা আয় করেছিল, সেখানে সিকান্দার আয় করেছে মাত্র ১০ কোটি টাকা। করোনা অতিমারির সময় সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর নেপোটিজম বিষয়ে গোটা দেশ জুড়ে একটা তোলপাড় চলেছিল, আর সেই সময় সলমান খানের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ উঠেছিল, যেখানে তার সাথে অরিজিৎ সিং বা এই সুশান্ত সিং রাজপুত এদের একটা ক্লাস লক্ষ্য করা গিয়েছিল। আর এই সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর থেকেই হঠাৎ করে লক্ষ্য করা যায় সারা ভারতবর্ষের অনেক মানুষের মধ্যে সলমান খান সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়ে যায়, আর এটাই হয়তো তার কেরিয়ারে অধঃপতনের একটা অন্যতম কারণ।